মেয়ের কাছে প্রিয়তমা শব্দটাই খুব কাঙ্ক্ষিত একটা শব্দ। সারাটা জীবন সে প্রিয়তমা হয়ে ওঠার একটা জার্নিতে থাকে। সেটা তার কর্মক্ষেত্রে, তার সাংসারিক ক্ষেত্রে, তার অর্থনৈতিক, রাজনৈতিক পরিমণ্ডলে সে সারাক্ষণ নিজেকে প্রিয়তমা রূপেই দেখতে চায়। এটা যে শুধু একজন পুরুষের কাছে প্রিয়তমা হয়ে উঠতে চায় তা নয়। এবং একটা পুরুষও তার বহু গামী মন নিয়ে সে সারাক্ষণ কিন্তু তার চোখ একজন প্রিয়তমাকে খুঁজে বেড়ায়, যে যদি আমি আমার প্রিয়তমার দেখা পেতাম। তো সেইটাকে আমি উপজীব্য করে লিখেছি প্রিয়তমা শ্যামলী। আমি তো যেহেতু আমি আমার অ্যাজ এ রাইটার হিসেবে আমি তো আমার বইয়ের ব্যাপক সাড়া পাচ্ছি, এটা আমার কাছে ভীষণ আনন্দের। আমার ৩টা উপন্যাসই ভীষণ ভালো চলছে। আগামীকাল আসছে প্রিয়তমা শ্যামলী, এছাড়াও পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, তুমি নয়নতারা, এটা তো ৪র্থ সংস্করণ হয়েছে। ভীষণ ভালো রেসপন্স পাচ্ছি এবং একেবারে মেলার গেট থেকেই আমার সঙ্গে সঙ্গে এসে বই সংগ্রহ করেছে। নতুন পাঠক তৈরি হয়েছে আমার, তারা আমার বইকে ভালোবাসছে, যত্নে হাতে তুলে নিচ্ছে। এটাই তো একজন রাইটার হিসেবে আমার বড় পাওয়া। না, এটা আমার তৃতীয় উপন্যাস। প্রিয়তমা শ্যামলী। প্রিয়তমা শ্যামলীতে আমি একটা নারীর মনে যে তার একটা আকাঙ্ক্ষা থাকে প্রিয়তমা হয়ে ওঠার জন্য, নিরন্তর একটা চেষ্টা থাকে, সেটাকেই আমি তুলে ধরার চেষ্টা করি। স্মৃতি বিজড়িত বলতে বিষয়টা এরকম না, আমি একদম জীবনে ঘটে যাওয়া সত্যি ঘটনাটাই আমি লিখেছি। প্রিয়তমা শ্যামলীতে আমি, আমার নাম যেহেতু রৌনক বিশাখা শ্যামলী, এটা আমার তৃতীয় উপন্যাস। তো আমি চিন্তা করেছি, প্রথম উপন্যাসটা ছিল পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, এরপর তুমি নয়নতারা। এবং আমাকে যখন সবাই বলে আমার নামটা অনেক সুন্দর শ্যামলী, এবং খুব বেশি মানুষের নাম আমি শুনি না আজকালকার জেনারেশনে শ্যামলী নামটা, হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো যে আমি প্রিয়তমা শ্যামলী আমার নামটাই ব্যবহার করব। কারণ আপনারা জানেন শ্যামলী নামে অনেক কিছুই আছে বাংলাদেশে, কিন্তু আমার নিজের একটা উপন্যাস যদি আমারই নামে থাকে, তখন আমি ইচ্ছা করেই নামটা প্রিয়তমার সঙ্গে শ্যামলীটা জুড়ে দিলাম। এবং দেখেন, এখন আমি নিজেই তো একজন তরুণ লেখক, তো আমি বলবো তরুণ লেখকদের যে আমি যেমন আমার জীবনের এই জার্নিতে যা কিছু দেখি, যা কিছু অবজারভেশন করি, যা কিছু আমাকে ছুঁয়ে যায়, যা কিছু আমার কাছে মনে হয় যে এই মেসেজটা লেখা শুধু লেখা নয়, আমার 3টা বইয়েই আমি সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি যখন আমার বইটা পাঠক নিয়ে যায়, তারা সবসময় আমাকে আবার ফোন করে জানায় যে তাদের ভালো লেগেছে, বা এখানে তারা একটা মেসেজ পেয়েছে যেটা তাদের জীবনের সঙ্গে রিলেট করেছে বা তাদের কাজে লাগবে। লেখা তো শুধু লেখা না, এই যে অক্ষরগুলো, প্রতিটা অক্ষর যখন জীবন্ত হয়ে আপনার জীবনে রিফ্লেকশন করবে, যে না কোনো একটা ভালো একটা লাইনও যদি আপনার জীবনের কোনো কাজে লাগে, আপনার জীবন গঠনে বা জীবনটাকে পরিবর্তন করতে, তখনই আমার মনে হয় একজন লেখকের সার্থকতা। থ্যাংক ইউ।